আরেকটি হাদিসে ওযুর ফজিলত সম্পর্কে তিনি বলেন, আমি কি তোমাদেরকে বলবো যে কোন কাজ তোমাদের গুনাহকে ঝরিয়ে দেবে এবং তোমাদের শানকে আল্লাহ তাআলার কাছে অনেক উঁচুতে নিয়ে যাবে? সাহাবায়ে কেরাম বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, সেটা হচ্ছে যখন কষ্ট হয় তখনও ভালো করে ওযু করার চেষ্টা করা। কষ্ট কী কারণে হতে পারে? ঠান্ডার কারণে গরম পানি নাই, তখন তো সাংঘাতিক কষ্ট। অসুস্থতা, করা যায় কিন্তু একটু কষ্ট হয়, তাহলেও করলাম। পানি নাই, পানি অনেক দূর থেকে আনতে হবে, তারপরেও করলাম, কষ্ট করলাম। এভাবে করে কষ্ট করে, কষ্ট থাকা সত্ত্বেও ওযু করে সুন্দর মতো, এই কাজটা। আর 2 নম্বর কাজ হলো বেশি বেশি করে মসজিদে পায়ে হেঁটে যাওয়া। বেশি করে করে মসজিদের দিকে পায়ের কদম যার বেশি আছে, সেই কাজটি যে বেশি হেঁটে হেঁটে মসজিদে যায়। আর 3 নম্বর হচ্ছে এক নামাজ শেষ করে আরেক নামাজের ইন্তজার করতে থাকে, তার মনের ভিতরে কখন আরেক নামাজ আসবে, আমি আবার পড়ব, এই তামান্না করে। 3টি কাজ মানুষকে গুনাহগুলোকে ঝরিয়ে দেয় এবং আল্লাহ তাআলার কাছে তার শানকে অনেক উঁচু করে, এবং এগুলোকে রিবাত হিসাবে একটি হাদিসে উল্লেখ করা হয়েছে। মসজিদে আমরা আসি, অনেকে অজু করে আসি, আর কেউ কেউ মসজিদে অজু করি। দুটোর পার্থক্য আছে, সমান না। ঘর থেকে অজু করে আসা সওয়াব অনেক বেশি। মসজিদে অজু করলে অজু হয়, কিন্তু যাদের পক্ষে সম্ভব ঘর থেকে অজু করে আসার অনেক বেশি ফজিলত এসেছে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঘরের মধ্যে অজু করে নিল, নিজের বাড়িতে অজু করলো, অতঃপর আল্লাহর কোনো ঘরে কোনো মসজিদে নামাজ পড়তে গেল, ফরজ নামাজ আদায় করতে গেল জামাতে, তাহলে তার প্রত্যেকটি পদক্ষেপ, এক একটি পদক্ষেপ, একটা পদক্ষেপ পা ফেলে যে এক কদম হাঁটে, সেটা তার একটি গুনাহ মুছে দেয় তার শরীর থেকে। আর আরেকটি পা যখন দেয়, সেটা তাকে আল্লাহর কাছে 1 ডিগ্রি উপরের দিকে নিয়ে যায়। এই যে আমরা এক পা করে হাঁটছি, এক পা অনেক গুনাহ মুছে দেয়, আরেক পা আল্লাহর অনেক নিকটবর্তী করে ফেলে। ওযুর নিয়মের মধ্যে প্রথমে ভালো যে সুন্নত মেসওয়াক করে নেওয়া, মেসওয়াক করে তারপরে অজু করা, অজুর আখ্যান দিয়ে একটু মেসওয়াক করে নেওয়া, এটা খুব সুন্দর একটা আমল।